গুড মর্নিং। ওয়েট ওয়েট, সরি 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 আগে থাকতেই বলে দিই সরি। আমি 5 দিন ব্লগ আপলোড করতে পারিনি, কারণ কি বিশাল আমাদের কাজের পেশা ছিল। তোমরা জানোই যে আমাদের প্রত্যেক মাসে 4-5 দিন ব্লগ আপলোড হয় না। আগের মাসে অনেক লেট, মানে অনেক দিনই হয়নি, কারণ আগের মাসে আমরা ছিলামই না, কাশ্মীর ঘুরতে গেছিলাম। ওখানে 7-8 দিন মানে দিন চলে গেছে, তারপরে সে কাজের পেশা ছিল। এবারও এই মাসে প্রচুর কাজের পেশা, তাও আমি প্ল্যান করলাম যে না, আজ থেকে ব্লগ স্টার্ট করতেই হবে। তো কাজের প্রেশারের মাঝখানেও আমি আজ থেকে ব্লগ করবো, যতটা পারি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দিনটা স্টার্ট করি। অলরেডি চা ফা করা হয়ে গেছে, রান্নাবান্না পরিষ্কার করা হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করবো, কারণ তাড়াতাড়ি আমাকে এই দিকের কাজ মিটিয়ে বাকি রথির কাজে আমাকে লাগতে হয়। তো চলো দিনটা স্টার্ট করি। আমাদের জীবনটা না মানে জাস্ট ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। আমি এতক্ষণ বকে গেলাম বকে গেলাম বকে গেলাম, তারপরে কি দেখেছি ফোকাস আউট হয়ে গেছে, মানে ফোকাসে ছিল না, পুরোটা ব্লাড। আমি এমনিই বকে গেলাম। তো এই কথাটা আমাকে আবার একবার রিপিট করতে হবে, যে যেটা হলো যে আমি রান্নাঘরে চলে এসেছি। অনেকদিন পর রান্নাঘরে ঢুকলাম, প্রায় 4-5 দিন পরে। এত কাজের চাপ ছিল, তোমরা তো জানেন ব্লগ আপলোড হয়নি, যেটা তোমাদের বললাম। তো আজ রান্নাঘরে এলাম। এই 4-5 দিন মাই পুরোটা সামলা ছিল, সকালে রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত মাই সামলা ছিল। তো আমি হিসাবে তো ভাতটা বসালাম, যে আর কালকে মা এই মাছটা আই থেকে এটাকে চুনো মাছ বলে, এই মাছটা ভেজে রেখেছে। এটা দিয়ে আজকে কিছু একটা তরকারি হবে, আর কি হবে না হবে সেটা জিজ্ঞাসা করতে হবে মাকে। মা এখন ছাদে আছে, এটা মায়ের খুব ভালো আইডিয়া হয়। কি বলতো, সকালে ফ্রিজটা খুলে দেখলে যে এই সবজি আছে, তো একটু খুশ করে বলে দিতে পারে যে ইনস্ট্যান্ট বলতে পারে যে কী রান্না হবে না হবে। সেটা আইডিয়াটা আমার এখন পর্যন্ত আসেনি, মানে আমি গুলিয়ে ফেলেছি কী রান্না করবো না করবো। চলো ছাদে যাই। এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, ছাদে গিয়ে মাকে জিজ্ঞাসা করেছি যে আরে কী রান্না হবে। মাকে ছাদে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, মা দেখে নিচে নেমে এসছে, আমাকে দেখে আবার মা ছাদে যাচ্ছে একটা গাছ দেখাতে। চলো দিখাও कौन सा गाछ का फोटो खींचना है। বাহ, দেখো কোনোদিনও দেখিনি যে পুদিনা গাছে ফুল হয়। দেখো কোথায়? এই দেখো পুদিনা গাছে ফুল হয়েছে। মঞ্জুরির মতো না? হ্যাঁ, তুলসী মঞ্জুরির মতন। আর যে এতে হচ্ছে, দেখেছো পুদিনা গাছে? এই প্রথম দেখলাম যে পুদিনা গাছে ফুল হয়। বাট এটা বেশ ভালো লাগছে স্ট্যান্ডগুলো। এটা হলো হাসনুহানা ফুল, খুব সুন্দর সেন্ট হয়। দেখো কত কুড়ি এসছে। কি ফুল? হাসনুহানা, রাত্রেবেলা খুব সুন্দর সেন্ট হয়। আচ্ছা। ছোট ছোট ফুল হয়, দেখো এই দেখো ফুল, ছোট ছোট ফুল, হ্যাঁ রাত্রে ফোটে। ও, তো এইটা তোমাদের দেখিয়েছিলাম যে দোকানের স্ট্যান্ড এসেছিল, রেডি হওয়ার পর ভালোভাবে দেখাবো বলেছিলাম। তো আমাদের কাজের চাপে মানে 3-4 দিন তো দেখানোই হয়নি। আজকে এসে আমিও ফাইনালি ভালোভাবে দেখলাম। সকালে ছাদে ওটা হচ্ছিল না, তো মারা বেশ ভালোভাবে স্টপ ফপ দিয়ে সাজিয়েছে। ওইগুলো কালার করেছি, এলো এলো কালার করেছে, দেখতে ভালো লাগে বলে। তো এইটা এখনো গোছানো হয়নি, আস্তে আস্তে গোছানো হবে। সব কি গোছানো যায়? তো তোমাদের দেখাচ্ছি, ওয়েট। এই একটা টপ, এটা যে দুখানা স্ট্যান্ড আছে, এখানে সমস্ত টবে সব ওপর এগুলো সব ফুল। এটা কি গাছ বেশ? এটা শিউলি ফুলের গাছ, বীজ থেকে গাছ করলাম। আচ্ছা, এটা কি গাছ? নাক চম্পা। হ্যাঁ, নাক চম্পা মানে সাপের মধ্যে দেখতে না? এখানে ফুল ফুল হয়, এটা এরকম বড় বড় ফুল। না নাক চম্পা এই এরকম ছোবলের মধ্যে দেখতে। আর এটা জিনিয়া গাছ, জিনিয়া ফুল। এখানে চিচিঙ্গের চারা করেছি। আচ্ছা, এটা বেগুনের চারা করেছি। এটা এই যে ঘরে বেগুন ছিল, পাকিয়ে আর চারা করেছি। আচ্ছা, এখানে ঢেঁড়সের চারা করেছি। বাহ, এটাও নাক চম্পা। এটাও নাক চম্পা। এগুলো কবে ফোটে? এটা এখনই ফোটে, এবারে একটু গাছে ছোট তো। আচ্ছা, এখন ফুল আসেনি, ফুল চলে আসবে। আর এটা লিলি বল। বাহ, এটাই ভালো লাগছে। লিলি ফুল না, লিলি ফুল না কি ফুল বলে না? ওই ফুল তারা এর মধ্যে এটা হলদে, মধ্যখানটা হলদে। আর ওইটাতে চলো,
এটা হচ্ছে মধ্যখানটা, এটার মধ্যখানটা লাল লাল। এটা নয়নতারা, আর যেখানে লালটা আছে এটা হচ্ছে পিঙ্ক নয়নতারা। এগুলো সব ফুল গাছ হয়ে গেলে হেব্বি লাগে। এই দেখো পেয়ারা গাছে কত কুড়ি এসছে। কোনটা পেয়ারা গাছ? এই যে পেয়ারা গাছ, ছোট্ট পেয়ারা গাছে কত কুড়ি এসছে। বাহ, এই যে এগুলো পেয়ারা হতে টাইম লাগে। কলমের গাছ? হ্যাঁ, সফেদা সবে তো হয়েছে। হ্যাঁ, দুটো ছিল, একটা ঝরে গেছে, একটা আছে। বাহ, এগুলো সব কলমের না? হ্যাঁ। এইগুলো এই যে বেশ আবার রং করে ফুল- বেশ ভালো এই যে লাগছে। ফুল এসছে, আবার এই যে ফুল আসছে। হ্যাঁ, বেশ ভালো। কোনটা ওলের গাছ? এই যে বস্তার মধ্যে ওলের গাছ লাগিয়ে দিয়েছে, এইখানে আছে, ওইদিকে আছে। বাহ, ওল হবে। এগুলো মাঠে নিচে হয় তো? হ্যাঁ, এই বছর আর আলু চাষ হবে না? আলু আগের বছর, ও আগে শীতকালে আলু হয়েছে। এবারে মিষ্টি আলু লাগাবো। এই যে আঙ্গুর গাছ। আচ্ছা, এইটা হচ্ছে আঙুর গাছ। আঙুর এরকম থোকা থোকা ঝোলে। হ্যাঁ, এইটা হচ্ছে এইখানে একটা নেট মতো দিয়ে দেওয়া হয়েছে যাতে গাছগুলো এরকম ভাবে বেয়ে বেয়ে উপরে উঠে বাড়ে। বলা বেশ ভালো। আর মিষ্টি আলুর গাছ। এইটা ভুট্টা গাছ না? এটা ভুট্টার গাছ। এইটা হচ্ছে ভুট্টার গাছ। আগের বার দেখেছিলাম যে ভুট্টা হয়েও ছিল, কিন্তু পিঁপড়ে পড়ে মানে পুরো গাছ নষ্ট করে দিয়েছিল। ঝিঙের গাছগুলো উঠছে। এবারে আশা করা যায় যে বর্ষার জলটা পড়লে এবারে সমস্ত কিছু হবে, ভালোভাবে হবে। হ্যাঁ। আগের বছর তো কাজ হচ্ছিল বলে, ঘরে কাজ হচ্ছিল বলে ছাদে সেরকম মানে সেরকম ভাবে গাছ লাগাতে পারিনি। বা এবারে পুরো মন ভরে একদম গাছ লাগিয়েছে, আরো বাকি আছে। এই যে মিষ্টি আলুর চারা করে রাখা হয়েছে, এবারে এইগুলোকে কেটে কেটে বসাতে হবে। ডালগুলোকে কেটে কেটে বসাতে গেলেই হয়ে যাবে। আর কদিন পর থেকে আমাদের আর বাজার যেতে হবে না, এখানে যা যা আনা যাবে সেই আনাজে খাওয়া যাবে। এমনি তো তাই খাওয়া হয়, আমাদের শাক ফাক আমাদের মোটামুটি ছাদ থেকে খাওয়া হয়। প্রচুর ঢেঁড়স হয়, এবারে ঢেঁড়স গাছ বসাও নি? ওই তো ঢেঁড়স গাছগুলো এখানে চাপা হয়ে গেছে, তো ভালো করছিল না। আমি যে ওখানে সব বসালাম, একটা একটা করে বসাচ্ছি। এই যে বসাচ্ছি। এটা ছাদে গেলে ভালোভাবে বোঝা যাবে। এইটা হচ্ছে ঝিঙে গাছটা হয়েছে, দেখো খালি কোথায় বেবে 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 কোথায় উঠছে। ঝিঙে কবে হবে? ঝিঙে হবে, বেশি তাগড়া হয়ে গেছে গাছটা। হবে না? হবে। আচ্ছা হে, আচ্ছা হে। আর এই কদিন বেশ মেঘলা মেঘলা আছে বলে মা সকাল সকাল চলে এসে গাছ ফাছগুলো বেশ যত্ন ফত্ন নিতে পারছে। এগুলো মায়ের দ্বারাই হয় এগুলো। তার আমার তো কোনো আইডিয়াই নেই কি গাছ, এখন অর্ধেক গাছ চিনিই না। আগেবারে মনে আছে কড়াইশুঁটি গাছটাকে দুবার সব ভুল বলে দিয়েছিলাম। একবার কি বীজ বলেছিলাম, এর বীজ বলে দিয়েছিলাম, অপরাজিতার, হ্যাঁ অপরাজিতার বীজ বলে দিয়েছিলাম কড়াইশুঁটি। একবার শিমের বীজ বলে দিয়েছিলাম কড়াইশুঁটি। আমি গাছ সম্বন্ধে বড়ই কাঁচা, তাই স্ট্যান্ডগুলো বেশ ভালোই। এরামই থাকবে স্ট্যান্ডগুলো। এখানে এখানে গাছ বসবে তো আরো। আজ মেনু কে হোক রান্না মে? আজকে ছোট মাছ বেগুন দিয়ে ঝোল হবে। ওই পুঁটি মাছ, চুনো মাছ বেগুন দিয়ে ঝোল আর হবে। কাটোয়া ডাঁটা, আলু, কুমড়ো, ঝিঙে দিয়ে একটা তরকারি হবে। আর আলু করলা সেদ্ধ হবে, আর ভাত হবে। ভাতটা আপাতত বসিয়ে দিয়েছি, নিচে যাই। কি গো, কাটো ডাটা এনে দাও ছাদ থেকে। ভালো ভালো দেখে, বেশি না, ভালো ভালো দেখে 4-5টা আনলে। 4-5টা ভালো ভালো দেখে 4-5টা কাটো ডাটা আনবে। আজকে মা আমাকে শেখাবে কিভাবে বেগুন দিয়ে পুঁটি মাছ, চুনো মাছের ঝোল করতে হয়। আমি তেলে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার কচি কচি শাক খাও না? সেই শাকগুলো কিনে বাজার খাও না? ওইগুলোই তো। এটা আছে জিরে আদা লঙ্কা পেস্ট। কালো জিরে তেজপাতা দেওয়ার পর পেস্টটা দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবার মশলাটাকে কষতে হবে।
তো এখানে মশলা কষা হয়ে গেছে, পাশ দিয়ে এরকম তেল তেল ছেড়ে দিয়েছে। এবার এই বেগুনটা দিয়ে দেবো, এটাকে দিয়ে কষতে হবে। দিয়ে এবার বেগুনটাকে দিয়ে ভালো করে কষতে হবে। আমাদের ছাদের ডাঁটা আর এটা হচ্ছে সমস্ত রকম পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি। হ্যাঁ, দুটো মিশিয়েই হবে। এটা একটু আগে সেদ্ধ করে নেবো, তারপরে এটা মিশিয়ে করবো। আচ্ছা, আর এখানে মাছটা বেগুনটা কষার পর দিয়ে দেওয়া হবে। আর হবে করলা আলু সেদ্ধ। তো আজকে আমি যেহেতু পুঁটি মাছ না চুনো মাছের ঝাল করা শিখতে আছে, তোমাদেরকে ছোট্ট করে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা জানো না, যারা নতুন বিবাহিত লাইফ লিড করছো, তারা কিন্তু এবার শর্ট প্রসেসে করতে পারো। তো এটা মোটামুটি কষা হয়ে গেছে, আর কষার দরকার নেই। এবার আমি এর মধ্যে জল দেবো, যতটা ঝোল হবে ততটা। তো হ্যাঁ, সেদ্ধ হওয়ার মতন দাও, বেশি করে দাও, বেশি করে দাও। আর দেবো? যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই যে বেগুনগুলো এখন ভাসছে, তো তখন বেগুনগুলো সব ডুবে যাবে। এটাই হলে বেগুন সেদ্ধ হইতে, এখানে এটা বুঝতে পারা নিয়ম। আর হাতও দেওয়া দরকার নেই, কিছু না। ঠিক আছে, চাপা দিয়ে দেবো। হ্যাঁ, বেগুন সেদ্ধ হয়ে গেছে, সব কটা বেগুন একদম ডুবে গেছে। এবার মাছটা দিয়ে দাও। এবার এই মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফুটবে। 1.5-2 মিনিট ফুটতে গেলেই হয়ে যাবে। তো এই হয়ে গেলে মোরলা মাছের টক। এটা শুধুমাত্র সিম্পল বেগুন দিয়ে ঝোল, টক টক করে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা টকও বলা যায়, মানে এর মধ্যে আম দিয়ে দিলে টক হয়ে যাবে। এই সেম রেসিপি শুধু আম দিয়ে দিতে হয়। আর এটা হলো শুধুমাত্র বেগুন দিয়ে মোরলা মাছের বা পুঁটি মাছের বা চুনো মাছের ঝোল। আজব কারবার কি আছে? হ্যাঁ, তো অবাক হয়ে গেলাম। কি দেখো, এখানে আসো। কে না, এই দেখো এই ঠাকুরটাকে এখানটা থেকে ফেলে চলে গেছে। ঠাকুর মালা সব কালকে পেয়েছি। বস্তা চাপা দেওয়া ছিল, এখানে রেখে আর বস্তা চাপা দেওয়া ছিল। তো মামা পরিষ্কার করতে গেছে, দেখে ঠাকুর এখানে রেখে আর মালাটা পরিয়ে করে দিয়ে। দেখো মালা ফেলে রেখে গেছে। মালা ঠাকুর সব। আবার এখন আবার এই যে এইটাকে সরাতে যাচ্ছি, দেখো এখানে কি 50 টাকা রেখে দিয়েছে আবার। বাবা, এই টাকাটা দিয়ে না, এই ঠাকুরের পুজোটা দিয়ে দিতে হবে। দেখো আমার কাছে নকল বোঝায়, নকল না গো, আসল টাকা গো। কর করে একদম। হ্যাঁ, সত্যি দেখো, তারা মায়ের ফটো দিয়েছে, আমার মালাও দিয়েছে। কোথায় পড়েছিল? এইখানটাতে এইখানটাতে এখন এসে দেখলে? এই বস্তাগুলো, এই বস্তাগুলো চাপা দেওয়া আছে। বস্তা এলোমেলো ছিল এখানে পড়ে, আর বস্তা সেখানে জল টল ফেললাম, জল টল ফেলে সব পরিষ্কার করলাম। আর বস্তাগুলো মিস্ত্রি কাজ করছিল না, তখন এখানে ফেলে দিয়েছে। পরে যে কাজগুলো করলো, তো আবার কালকে পরিষ্কার করতে গেছে, ওইগুলো পরিষ্কার করে দেখে যে ঠাকুরটা। আরো জানো, একবার হয়েছিল আমাদের এখন এই ঘরটাই যখন হয়েছিল সিঁড়ির তলাতে, তখন কমপ্লিট হয়নি, সিঁড়ির তলাতে আর কি। ওই দিকটাতে তখন গাঁথনি হয়নি, ওই বাইরেটা গাঁথনি হয়নি। এতটা লক্ষ্মী গণেশের কাঠ এতটাকে ফেলে গেছে, নতুন পুরো একদম প্যাকিং করা, দড়ি বাঁধা প্যাকিং করা। এটা থাকবে, এটা ওই 50 টাকা দিয়ে একটুখানি মিষ্টি মিষ্টি নিয়ে পুজো দিয়ে দিই। আর এই ঠাকুরটাকে এই ঘরেই রাখতে হবে। ওইটাই আমি গিয়ে রান্না করছিল, মা বলে তাড়াতাড়ি আসো নিচে। নিজে থেকে যখন এসছে তারপরে থাকবে। আমাদের এখানে কালামায় পুজো হয় উপরে ঘরে। আজকে ভালো হলো, 50 টাকা দিয়েও গেছে। হ্যাঁ, পুজো করার জন্য টাকাটা পাঠিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। টাকাটা নিয়ে যায়। হ্যাঁ, তোমার বেটুয়াকে বলো 50 রুপিয়া। ঠাকুর আছে, ঠাকুর নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে। টাকাটা কিন্তু একদম কর করে। হ্যাঁ গো, ডুপ্লিকেট নয় কিন্তু। না না, ডুপ্লিকেট না, অরিজিনাল। 50 টাকার পুজো দিয়ে দিবি। ভালোই জিনিস, আনন্দ লাগছে কিন্তু।
নিচের গাছটাতে দেখলাম না এত বড় বড় ঠিক জবা ফুল আছে, তো তখন দেখলাম আছে এটা আবার কালকে ঝরে যাবে, তো ভাবলাম যে এটা দিয়ে আজকে পুজোটা দিয়ে দিই। তো তাই জন্য নিচে এসে ফুল তুলতে গেলাম, আমার স্নান ফান কমপ্লিট, পুজো দিয়ে খাবো। তো যখন এখানে যখন নিচে করে যখন ঠাকুর চলে এসে তো এই ঠাকুরকে একটা জবা ফুল দিয়ে দিই। এটা আমাকে দিয়ে দিয়েছে, কি আশ্চর্যকর জিনিস না, কেউ এসে ঠাকুর বসিয়ে ঠাকুর দিয়ে মালা দিয়ে আবার 50 টাকা রেখে গেছে। আজকালকার দিনে মানে আজকালকার দিনে এইসব ভাবা মানে ভাবলেও অবাক। এই কোনটা নেবো? কত করে? এটা 50 টাকা বলছে, এটা 70 টাকা বলছে। 70 টাকাটা একটু বড়, 50 টাকাটা ছোট। মিষ্টি হবে তো? 50 টাকাটা নেই? না না, এটা খেয়ে দেখো, খেয়ে দেখবে। হ্যাঁ না, এটা ছোট আম, খেয়ে দেখো, ধুয়ে তাহলে বুঝতে হবে। এটা কি ওই 50 টাকার আমটা? হ্যাঁ, 50 টাকা মানে ছোট দিকে দিলাম, এটা খেয়ে দেখো। এটা কি আম? এটাও একই আম, আম্রপালি। 70 টাকা, এটা বড়। আম্রপালি পাকার টাইম হয়ে গেছে মা? হ্যাঁ, এখন তো শেষ চলছে, আর কয়েকদিন। টাকা টাইম হয়ে গেছে। খেয়ে দেখো, তুমি খেলে বুঝতে হবে। তুমি এবারে কাঁঠাল আনো নি? কাঁঠাল কালকের দিন বাদে হবে। কাঁঠাল কদিন পরে ভালো পাবে, এখন ভালো পাবে না। এখন ভালো। আম্রপাতি চলে গেলেই মুশকিল আছে, আম্রপাতি পার হয়ে গেলেই ঠিক আছে, মিষ্টি আছে? মিষ্টি আছে কত? ও তো ছোট দিলাম, ওর থেকে বড় আম যদি খাইছে একদম চিনি ফেল। কি এটা কত করে? ওটা কত করে? 70-50 50 টাকা বলছো বলো? এটা কম করো। 50 করে দিয়ে দাও, 5 কেজি নিয়ে নি। 5 কেজি নেন, আপনি যখন 5 কেজি নেবেন 300 টাকা দেবেন, আর কথা বলবেন না 50 টাকা করে। না। হ্যাঁ, এগুলা আমাদেরকে আমি আশা দেখছিলাম, এই আসলে না। ডাব বিক্রি করছিলাম, তো আগের বছর বেশ তোমার থেকে নিয়ে নিতাম, তো আগে আনতে। হ্যালো, 5 কেজি? 2 কেজি, এটা 1 কেজি। আমাদের দেশের বাড়িতে মানে ফারাক্কাতে অনেক আম মানে আমাদের রীতিমতো সবাই ডাকছে যে আম নিয়ে যেতে, ওখানে গেলে মানে ঘর ভর্তি করে বেছানো আছে আম, বাট আমাদের এত কাজ হচ্ছে আমাদের যাওয়াও হচ্ছে না, তো এখান থেকে কিনে কিনে খেতে হচ্ছে। আর কি করা যায়, পিতাজি কাহা হ্যাঁ, पैसा लेना है। এগুলো টাকা দাও। पैसा 300 300 আমাদের ক্যাশিয়ার দিজিয়ে 5 কেজি নেওয়া হয়েছে। ভর্তি হয়ে গেছে, আমি পাম্প চালিয়ে ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে, সেটা কি বন্ধ করে বন্ধ করে দাও। শেষ রক্ত হলো না, হ্যাঁ জল পড়ে গেছে। সেটাও দেখছি, জলে আওয়াজ পাচ্ছি। আমি এরকম একটা ব্ল্যাক করি সূর্যটা ডুবছে, দেখ ডুবছে না, তো এখন তো উপরেই আছে। ডুববে। অনেকদিন পর বিকালে ছাদে এলাম, বলে আমরা কাজের চক্করে 4-5 দিন একদম ছাদেই উঠতে পারিনি, কিছুই করতে পারিনি। আমার এখানে দেখো একটা বন হচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে মনে হয় বৃষ্টি হবে, ওই দিকটা পুরো মেঘ করে আছে। হবে না, আজ বৃষ্টি হবে না। হবে না? কুচুগুলো আমাদের দিকে দেখছে, পুচিগুলো দেখছে, এরা কি করছে, এরা ভাবছে ইয়ে কোন ये कौन है ये लोग? ये कहाँ से आते ये लोग। ওরা ভাবে যে আমরা ছাদে উঠে কি করি ক্যামেরা হাতে নিয়ে, বুঝতে আর হাঁপিয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটাই হয়, মানে ছাদে আসা উৎসাহটা চরম থাকে, বাট আসার পর যখন রোদ দেখে টুকুস করে পালিয়ে যায়। মেঘলা মেঘলা হয়েছিল, হাওয়া দিচ্ছিল, উঠ করে রোদটা চলে এলে কি করো, একে কালো আরো কালো হয়ে যাবো। ওই দিকটা পুরো মেঘলা করে আছে, বৃষ্টি হবে রাতের দিকে হবে, না হবে না?
দেখে দেখ হয় কি হয় না, রোজ তো হচ্ছে ভাই একটু একটু করে। আমি চাই যে না হোক অ্যাকচুয়ালি। হ্যাঁ, না হলেই ভালো, হলে তো আমাদের রাস্তাঘাটের অবস্থা জল, ওই রাস্তায় এখন ওই দেখো এখনো জল আছে ওই রাস্তায়। এটা বাইক গেল, বোঝা যাচ্ছে কি জানি না, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওই রাস্তায় এখনো পর্যন্ত জল আছে। কি এমন বৃষ্টি হয়েছে, কি এমন বৃষ্টি হয়েছে তাতে এখন জল হয়ে গেছে। এবার যদি বৃষ্টি হয় খতম, খতম, টাটা, বাই টাটা, বাই। বাই বাই। আর কি করা যাবে? চো এবার হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ হাওয়ার উপভোগ নিই, দেন এখান থেকে স্ট্যান্ডগুলো দেখতে বেশ ভালো লাগছে, স্ট্যান্ডগুলো দেখতে বেশ ভালো লাগছে, রং ফং করেছে। এখন অনেক স্ট্যান্ড বসবে, অনেক জায়গা আছে। যখন ফুল ফুল হবে না দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, অনেক ফুল বসিয়েছে তো। সামনে একটা এখানে সামনে কি লাউ এইটা ঝিঙে গেছে, ঝিঙে গাছ। ঝিঙে গাছ এতটা উঠে এসছে, এই ঝিঙের ফুল হয়েছে, এখান দিয়ে ঝিঙে বেরোবে। ইয়ে হে ট্যালেন্ট, ট্যালেন্ট। এখানে যখন ঝিঙে হবে আমাদের গরম মানে মোটামুটি কোনো বছরই সবজি কিনে খেতে হয় না। ঝিঙে, ঢেঁড়স, পটল, সমস্ত কিছু। পটল হয় না, না বেগুন, সরি পটলও বলে দিচ্ছি। পটলের চাষ করতে হবে তাহলে মাকে। আলু হয়েছে, আলু হয়েছে, সমস্ত কিছু হয়। আগের বছরে নিচে ঘরটা হচ্ছে মানে এই যেখানে দাঁড়িয়েছে এই ঘরটা হচ্ছিলো বলে পুরো ছাদটা তছনছ হয়ে গেছিলো, ওই জন্য গাছ ফাছ এরকম চাষ হয়নি, মানে গাছ ফাছ চাষ হয়নি, মানে গাছ ফাছ বসায়নি। এবছর আবার করেছে মা, লেগেছে, হয়ে যায়। चल मेरे घोड़े टिक टिक टिक, चल मेरे घोड़े टिक टिक टिक, चल मेरे घोड़े टिक टिक टिक, चल मेरे घोड़े टिक टिक टिक। झूम চোখ বলছে একটু ঘুম দরকার, ঘুম কি জোর ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি, রাত্রি না ভোরবেলা ঘুমিয়েছি, বিকাল 5টার সময়, বিকাল 5টা কি তো বকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কালকে ভোর ঘুমিয়ে 4 ঘন্টা ঘুমিয়েছি, ভোর 5টায় ঘুমিয়েছি, 9টার সময় ঘুম ভেঙে গেছে। তো না চোখটা পুরো টানছে, মনে হচ্ছে একটু ঘুমাই, একটু ঘুমলে শরীরটা পুরো ফ্রেশ হয়ে যাবে, শরীর মন সমস্ত কিছু ফ্রেশ হয়ে যাবে। আর এখানে কি চালিয়ে দিয়ে চলে গেছে, মার্বেলস চলছে, মার্বেলস।